জনগণ খেপলে কিন্তু অবস্থা খারাপ। বগুড়া সদরে দুই দলের দুই বড় নেতা কামলা কামলি করতেছে, কেরানি একটারে মানুষ এমপি বানায় দিচ্ছে। ব্যাস, খাও এবার ভালো করে। মনে আছে না? জনগণকে খেপায়েন না, তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। আমরা জনগণ, বাংলাদেশের জনগণ বেশি ভদ্র, আমাদের চেয়ে ভদ্র কোনো মানুষ দুনিয়াতে নাই। ঠিক না ঠিক? কত মিথ্যা কথা কয় না তারা, তারপরেও আমরা ওদেরকে সালামও দিই, আদরও করি, ভাতও খাওয়াই। কি বলেন? কথা কন না কেন? হ্যাঁ, আমরা খুব ভদ্র। একটা খুশির সংবাদ হলো, সামনের দিন মুসলমানের দিন, সামনের দিন আল কোরআনের দিন, সামনের দিন ইসলামের দিন। সব নেতার দিন শেষ, আগামী ইসলামের বাংলাদেশ। পৃথিবী জোড়া একটা সুর, ইসলাম ইসলাম ইসলাম। ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। তোমরা যখন কিছু নিক্ষেপ করো, তোমরা করো না, তোমরা ওটা উঠাও, সেটা নিক্ষেপের কাজটা করে দেন কে? সে আল্লাহ এখনো আছে না নাই? আপনারা এত কষ্ট করে আল্লাহকে ডাকবেন আর আল্লাহ আপনাকে হেফাজত করবে না, এরকম আল্লাহর ইবাদত আমরা করি? করোনার সময় আমাদেরকে হেফাজত করেছেন কে? আর আমাদের দুশমনদেরকে দুনিয়া থেকে বিদায় করেছেন কে? শিক্ষা তো গ্রহণ করো না। এমন মরা মরেছো, পুড়তেও পারো না। নদীর স্রোত জাম হয়ে গেছে তোমাদের লাশের কারণে। ঠিক না ঠিক? ঘরে ঘরে লাশ পড়ে মরেছিল যারা মুসলমানদের গায়ে হাত তুলেছে। এখনো আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। সবচেয়ে ধৈর্যশীল কে? কে ধৈর্যশীল? আল্লাহ। আল্লাহ আমাদেরকে ধৈর্য দান করেন, বলেন আমিন। আরো চিৎকার করে বলি আমিন। আমরা এক দল হব। মুসলমান কয় দল? এক দল। আমাদের মধ্যে কোনো ভাগাভাগি, যারা ভাগাভাগি করে এরা মুসলমানদের দুশমন, এরা ইহুদিদের দালাল, এরা অমুসলিমদের দালাল। ভাগাভাগি করবা না, খবরদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনটা জিনিস হলো ঐক্যের ভিত্তি। কয়টা? মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি যিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। যে আল্লাহর কিবলাকে কিবলা মানবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহর তরিকা অনুযায়ী জবাই করবে, এরা সবাই মুসলমান। এরা কার জিম্মায় থাকে? আল্লাহর জিম্মায়, রাসূলের জিম্মায়। এখন আল্লাহর জিম্মার কাউকে যদি আপনি মারেন, আপনাকে শেষ করে দিবেন কে? খবরদার। যারা কারো, যেমন চেয়ারম্যানের জিম্মায় যদি কেউ থাকে, এই ইউনিয়নে তার কেউ হাত দিতে পারবে? পারবে? কেউ পারবে না। এমপির জিম্মায় যে থাকবে, ওই এলাকায় এমপি তাকে হেফাজত করবে। ঠিক না ঠিক? প্রাইম মিনিস্টারের জিম্মায় যে থাকবে, তার তো পাওয়ারই অন্যরকম। কথা কন না? সামান্য ড্রাইভার কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। হ্যাঁ, টাকাই টাকা, তার গায়ে হাত দেয় কে? এখন নামাজ যারা পড়ে তারা কার জিম্মায়? কার জিম্মায়? খবরদার, তাদের গায়ে হাত দিবি, আল্লাহ সেই হাত গুড়িয়ে দিবেন। নামাজ পড়েন তো আপনারা? 5 ওয়াক্ত পড়বেন তো? আল্লাহ তৌফিক দান করুক। আসুন বিষয়ে ঢুকে পড়ি। আমি যুখরুফ থেকে কথা বলবো। এটা হলো 43 নাম্বার। সাহাবীর ওই ঘটনাটা বলে শুরু করছি। আযমু সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আমাকে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরাটা আপনি শিখাবেন। রাসূল শিখালেন, আলহামদুলিল্লাহি। পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। আমিন। এই যে মাগদুব আর দাল্লিন, এরা কারা? এরা কারা বলেন? মাগদুব হলো ইহুদিরা। কারা? আর দাল্লিন হলো খ্রিস্টানেরা। এদের জন্য রেগুলার কোরআনে বদদুয়া করি, আর সকালে উঠে এদের জিনিস খায়া দিন শুরু করি। এদের পেশ দিয়া দাঁত মাইজা তারপরে দিন শুরু হয়।
ক্লোজ আপ কাদের পেস্ট? কথা কন না কেন? কলগেট কাদের পেস্ট? এই সব ইহুদির বাচ্চাদের। সানসিল্ক কাদের? অল ক্লিয়ার কাদের? এই যে মাথায় যে টাক পড়ছে অল ক্লিয়ার দিয়া, কাদের এটা? ইহুদিদের। আজকে শপথ করেন ইহুদির বাচ্চাদের কোনো জিনিস ব্যবহার করব না। বাজার দখল করেছে ইহুদিরা আর কাদিয়ানিরা। কাদিয়ানিদের কত জিনিস, প্রায় 4000 কনজিউমার আইটেম, প্রাণ, আরএফএল, মিঠাই, ভিশন, আর কি এই রকম হাজার হাজার পণ্য তাদের বাজারে। এরা কি কেন কাদিয়ানি? কি জোরে বলেন, একটু বলতে বলতে কষ্ট হচ্ছে। কেন কাফের? এরা সূরা আহজাবের 41 নম্বর আয়াতকে অস্বীকার করেছে। এরা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না, ওদের কাদিয়ানি এই কুত্তাটা নাকি শেষ নবী। হ্যাঁ, এই কুকুরটা বলেছে আমি যদি মিথ্যা নবী হই আমার মৃত্যু যেন পায়খানায় হয়। কোথায় মরছে? কোথায় মরছে? পায়খানায়। আতাউল্লাহ বুখারী ছিলেন পাকিস্তানের একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস। হঠাৎ করে রাস্তায় তার সাথে দেখা হয়ে গেল। বলল, হেই ইডিয়েট, স্টে হিয়ার, থেরে যা। কেউ যদি মিথ্যা নবুয়তের দাবি করে তার কাছে দলিল চাওয়া জায়েজ নেই। লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, রাসূলের পরে কোনো নবীও নাই, রাসূলও উনি শেষ। উনি কি শেষ? উপমা দিয়েছেন কিভাবে? রাসূল বলছেন বুখারী শরীফের বর্ণনা যে একটা সুন্দর ঘর বানানো হলো, ঘরের ভিতরে একটা ইট বাকি। কি বাকি? ইট বাকি। ওই ইটটা যখন দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত ঘরটা পরিপূর্ণ নয়। ওই ইটটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু, নবুয়তের ঘরের শেষ ইট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি বললেন, এই শুনেছি তুই নাকি নবুয়ত দাবি করেছিস, কি দলিল তোর কাছে? বলছে দেখেন কোরআন শরীফের সূরা সাফে আল্লাহ বলছেন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালাম বলছে আমার পরে একজন আসবেন, তিনার নাম আহমদ। তো তিনি বললেন তুই তো সে আহমদের গোলাম, তোর নাম তো গোলাম আহমদ, ঠিক কি না? মাশাআল্লাহ, এখন তো সুন্দর। এই আসো তোমার দিয়ে ওয়াজ করে, কি সুন্দর লাগতেছে, আলহামদুলিল্লাহ। তো বললো আমি তো এই গোলাম বাদ দিলাম, থাকলো কি আহমদ। এখন আতাউল্লাহ বুখারী হাদিসের উস্তাদ, তিনি বলছেন সামনেরটা যদি বাদ দেয়া সিস্টেম হয়, আমার আতা বাদ দিলাম, কি থাকলো? আল্লাহ। আমি আল্লাহ করতেছি তোর মতো পাঠাকে আমি নবী করি নেই। যেরকম কুকুর সেরকম মুগুর। এদের ফলোয়াররা কি বলে জানেন? আমরা আহমদিয়া জামাত করি। কি জামাত? কারণ কাদিয়ানি বললে তো চিনে ফেলবে মানুষ আর পিটাবে, কয় আমরা আহমদিয়া জামাত করি। আমরাও কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, কিন্তু যখন বলবেন যে অর্থ করে এটা, তখন বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হলেন লা শরীক, আল্লাহর কোনো ইলাহ নেই, আর মুহাম্মদ হলো নবী। মুহাম্মদ কি? নবী সাল্লাল্লাহু। কিন্তু যদি বলেন যে শেষ নবী বলছে না, শেষ নবী এখানেই হলো ভেজাল। কোরআনের একটা অক্ষর যদি কেউ অস্বীকার করে সে কি? গোটা আয়াত অস্বীকার করেছে। 41 সূরা আহজাব, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্বাবলম্বী পুরুষের পিতা নয়। ধর্মীয় কারণে কাউকে বাপ ডাকা হারাম। দয়াল বাবা, গাঁজা খাবা, গাঁজা না খাইলে কসুর বাবা। আছেন না পীর সাহেবরে বাপ ডাকে? পাইছেন কোথায়? হারাম। রাসূল বলছেন বুখারীর বর্ণনা, যে নিজের বাপ ছাড়া অন্যকে বাপ ডাকে সে জাহান্নামে তার জায়গা করে নেয়। খবরদার, অন্য কেউ বাপ হতে পারবে? ইসলামী শরীয়তে এমনি আল্লাহ 5 জন বাপ শরীয় ভাবে দিয়েছেন। কয়জন? প্রথম বাপ নাম বলেন। দ্বিতীয় বাপ আদমে সানি, নূহ আলাইহিস। তৃতীয় বাপ ইব্রাহিম আলাইহিস। চতুর্থ বাপ রুহানি বাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব বিবিদেরকে আমরা কি ডাকি? মা। মায়ের জামাই কি হয়? এটা বুঝে না। মায়ের জামাই কি হয়? বাবা। কিন্তু বাবা ডাকা নিষেধ, সেজন্য আমরা কেউ কোন সাহাবী নবীকে বাবা ডাকেন নাই। আল্লাহ নিষেধ করে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির
রিজালিকুম, তোমাদের কোন স্বাবলম্বী পুরুষের পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, কিন্তু রুহানি ভাবে তিনি আমাদের পিতা। আর পঞ্চম হলো আপনার আপন বাপ, নবীদের পরেই আপন বাবের মর্যাদা। এত বড় মর্যাদা এই পিতার নাম ধরে রাখতে নিষেধ করেছেন রাহমাতাল লিল আলামিন। আদাবুল মুফরাদের ভিতরে ইমাম বুখারী সেই হাদিস এনেছেন, পিতার নামও যত্রতত্র মুখে নেওয়া যাবে না। পিতা এবং মাতা, আল্লাহর পরে এদের মর্যাদা দান করেছেন কে? আল্লাহর পরে এদের কথা কোরআন শরীফে বলেছেন কে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে তোমরা আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবা। পিতামাতার প্রতি ইহসান করতে হবে। কি ইহসান? পরবর্তী পর্যায়ে আসছি আমরা। পড়েন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা পড়লে তো আপনাদের জন্য জান্নাতটা খোলা হয়ে যায়। বিসমিল্লাহ শরীফে 19টি অক্ষর। কয়টি? 19টি। আলাইহা তিসআত আশার। জাহান্নামের ফেরেশতা কয়টি? কয়টি? 19টি। কয়টি? 19টি। যখন কেউ বিসমিল্লাহ শরীফ বেশি ব্যবহার করবে, জাহান্নামের 19টা ফেরেশতার হাতে শিকল পড়ে যাবে। উঠতে বসতে চলতে ফিরতে কি পড়বেন? বিসমিল্লাহি। বাংলা লিখবেন না, শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু ও দাতা, না, বিসমিল্লাহির রহমানির। এবং 786, আলহামদুলিল্লাহ আমাদের মেহনতের কারণে এটা বিদায় হয়েছে। 786 যারা ব্যবহার করেন, হরে কৃষ্ণ হরে রামকে অক্ষর করলেও 786 হয়। এই জন্য এটা হিন্দু ভাইয়েরাও ব্যবহার করে, আমগো মুসলমানরাও ব্যবহার করত। এই অক্ষরের কোনো ভ্যালু নাই। সরাসরি লিখবেন যেটা আল্লাহ নাজিল করেছেন, বিসমিল্লাহির রহমানির। কোরআন শরীফের সবচেয়ে বেশি আয়াত হলো এটা, ঠিক না? বা ঠিক? কতবার এসেছে বলেন? 100? হ্যাঁ, 114। 114। 113টা সূরার আর আরেকটা সূরার ভিতরে বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা না। ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। মোট 114 বার উল্লেখ করে দিয়েছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। সুবহানাল্লাহ। হামিম, এগুলো হলো কোরআনের অলংকার। কোরআনের কি? অলংকার। এগুলোকে সূরা আল ইমরানে আল্লাহ বলেছেন এগুলো হলো আয়াতে মুতাশাবিহাত। এগুলোর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এগুলো যেখানে আল্লাহ ব্যবহার করেছেন, তারপরে আল্লাহ কোরআনের প্রশংসা করেছেন যত জায়গায়। যেমন শুরুতে সূরা বাকারাতে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইয়াসিন আল কুরআনিল হাকিম। এখানে আল্লাহ বলছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন। কিতাব, প্রকাশ্য কিতাবের কসম কে বলছেন? প্রকাশ্য কিতাবের কসম করছেন। ওয়াউলিল কসম। ওয়াও অনেকগুলো অর্থে আসে, প্রায় 4টা অর্থে আসে। ওয়াউলিল আতিফা। ওয়াও আসে আরেকটার সাথে সম্পর্ক জোড়া লাগানোর জন্য। ওয়াউলিল কসম, যেমন ওয়াস সামাই ওয়াত তারিক ওয়া মা আদরাকা মাত তারিক ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। ওয়াও ব্যবহার করেছেন কসমের জন্য। কসম খাচ্ছেন কে? আল্লাহর কসম আর মানুষের কসমের মধ্যে বেশ কম আছে না নাই? মানুষ কসম কাটবে শুধুমাত্র কার নামে? আল্লাহ ছাড়া কারো নামে যদি কসম করে সে মুশরিক। সে কি? মুশরিক। রাসূল বলছেন মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। যে আল্লাহ ছাড়া কারো নামে কসম করে সেই হলো মুশরিক। কালেকশন হয়নি কেন? হ্যাঁ, আরে বাচ্চারা খাইতেছে তো কি করবে এখন? কই মোহতামেন কই? আরে তুমি বসে রইছো কেন? নামে দেন। এই তাড়াতাড়ি করো রে। কেবা করে? বগুড়ার ভাষা যে কত সুন্দর। বগুড়ার ভাষা একজন লোক খুব ব্যবহার করে ইন্টারনেটে, বলো তো কিনা? এই শিক্ষিতদের মধ্যে সবচেয়ে বেশি বগুড়ার ভাষা ব্যবহার করছে। ছেলেদেরকে আপনারা দিবেন, দেখেন এই ছেলেগুলো মনে হয় ফেরেশতাগুলো ঢুকছে।
এই ছেলেগুলোর কারণেই করোনা মুক্ত হয়েছে বাংলাদেশ, ঠিক কিনা? করোনা যখন সারা দেশে বেড়ে যায়, বর্তমান প্রধানমন্ত্রী বলেছেন হেফজোখানা খুলে দাও। হেফজোখানা খুলে দেয়া হলো, বাচ্চারা 3টার সময় উঠে তেলাওয়াত শুরু করলো, ঠিক না? ঠিক। আস্তে আস্তে করোনা ভাগতে লাগলো, তারপরে মসজিদ খুলে দিল, আরো ভেঙে গেল। প্রথম মসজিদে ঢুকলাম 3 হাত, কয় হাত? মুরব্বীরা এসে গায়ের উপর পড়ে, কইলাম কি খবর চাচা? কয় কি এর হাত? করোনা ধরলে আগে আমার ধরবে, তোমার কি? কিসের হাত? মুরব্বীরা বললেন, বাবা মসজিদে কোনো সময় করোনা ঢুকবে, নোংরামি যেখানে করোনা আছে সেখানে। ভারতের এক ঠাকুর বললেন, তোমরা গরুর মুত খাও, করোনা চলে যাবে। দেখছেন না ইন্টারনেটে গরুর কি খাইছে? মুত খাইছে। ওরা খাবে মুত আর ঘু, আমরা খাবো দুধ আর গোস্ত। যারা মুশরিক তারা কখনো ভালো কিছু খেতে পারে? ইন্নামাল মুশরিকুনা নাজাস, এরা হলো নাজাস, নাজাসাতে গালিজ এবং খাফিফ। এই ছেলেদেরকে আপনারা ফিরাবেন না। এই ফুটফুটে জান্নাতি শিশুগুলোর হাতে যত দূর পারেন, আর আপনারা চেষ্টা করবেন, আমি যদি আল্লাহ যদি আগামী বছর আনায় আলহামদুলিল্লাহ, না আনাইলেও আলহামদুলিল্লাহ। কারণ দাওয়াতের অপেক্ষায় কোথাও যাই না আমি। দাওয়াত তো উপরে বরাদ্দ হয়, এরা কি বরাদ্দ করবে? এই মাদ্রাসাটা যেন পাকা দেখি। একজন ধনবান লোক এটা হাতে নিবেন, এটাকে পাকা করে দিবেন, ছেলেরা যেন এটাতে পাকার ভিতরে বসে কোরআনের ক্লাস করতে পারে। আমার রাজা ভাই, রাজা মানুষ, রাজা ভাইও করে দিতে পারে। আমি জানি না আমার জিয়ার পকেটের কি অবস্থা। চেয়ারম্যানগুলো অনেকেই দরিদ্র হয়, দরিদ্র চেয়ারম্যানই বেশি, যারা জনগণের খেদমত করে বেশি, এরা গরিবই হয়। আর চোর চামারগুলো তো কথা আলাদা, করোনার চাইলো খায়া ফেলেছে, আবার করোনাতে মরছেও হয়ে গেল। হ্যাঁ, হামিম, কি সুন্দর শব্দ। ওয়াল কিতাবিল মুবিন, প্রকাশ্য কিতাব। আমরা যা করি সব কিতাবের অংশ। কিসের অংশ? কিতাবের অংশ। মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। কথা বলবো না, কথা বলবো না কেউ। কোন ভাই যদি প্ল্যান নেন যে প্রত্যেক হেফজোখানার একটা ছাত্র করে আমি পুরা বছরের খরচ দিয়ে দেব, প্রিন্সিপাল খুব আমানতদার মোহতামেম, সেটাই করবেন। বেচারা দৌড়াইতে দৌড়াইতে পা ভেঙে ফেলছে। দেখেন এগুলো প্রতিষ্ঠানগুলো যে কত কষ্টের বিনিময়ে একটা প্রতিষ্ঠান দাঁড়ায়, আপনারা কল্পনাও করতে পারবেন না। আমি বহু মাদ্রাসায় গিয়ে চোখের পানি ফেলি। প্রিন্সিপালরা নিঃস্ব, মোহতামেমরা নিঃস্ব, কিন্তু একটা বিশ্ব গড়ে দিয়ে যায় হেফজোখানা দিয়ে, ঠিক না? ঠিক। এই হেফজোখানাগুলো যদি না হতো, মসজিদগুলোতে তালা ঝুলতো, এত ইমাম আপনারা খুঁজে পেতেন না। আজকে ৪৫,০০০ এরকম হেফজোখানা বাংলাদেশে গড়েছে। এরকম ছোট্ট ছোট্ট আমাদের প্রিয় আলেমরা কষ্ট করে। দেলোয়ারের ছাত্র আবার শুনলাম। কিসের ছাত্র তোমার? মাশাআল্লাহ। তা আমি কইছি আমি ওর দাদা ওস্তাদ। হ্যাঁ ঠিক আছে না, ওর গানের টিচার ছিলাম, আমি পরীক্ষক ছিলাম। ও এটি নেই তো, তুমি প্রতিযোগিতা দিছে ক্যারাতেও তো। হ্যাঁ, ওদের ক্যারাতের ওই সময় আমরা যাচ্ছিলাম, আমি যাচ্ছিলাম অনেক দিন ওদের এটিএনএ এবং বিভিন্ন চ্যানেলগুলোতে। আল্লাহ এগুলো কবুল করুক। আপনাদের প্রত্যেকটা ছেলেকে কোথায় দিবেন? কোথায় দিবেন? হেফজোখানায় দিবেন। ওই বাচ্চারা পড়বে, আপনাদের আমলনামায় তেলাওয়াত উঠে যাবে। আপনি কবরে গিয়ে বলবেন যে আল্লাহ আমি তো গন্ড মূর্খ, তেলাওয়াত আইলো কোত্থেকে? বলো তোমার ছেলে যে পড়ছে সব আমি তোমার আমলনামায় উঠিয়ে দিয়েছি। কারণ মাসুম শিশুদের কোনো আমল নাই। মাসুম শিশুরা যা করে তা তার পিতা মাতার আমলনামায় উঠে যায়। এখন স্কুলে গিয়ে দিয়েছেন, স্কুলে গিয়ে ছেলে পড়ছে আগডুম, বাগডুম, কোনাডুম। স্যারও বুঝে না, ছাত্রও বুঝে না। আমার মেয়ে স্কুলে গিয়ে কয় আব্বা আমিও বুঝি না, স্যারও বুঝে না। কি মা? কয় স্যারে কয় আগডুম। আমি বললাম স্যার আগডুম কি? স্যারে কয় বাগডুম। কোন ছাগল যে লিখছে এসব কবিতা। হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের মাথায় কি মুখস্থ সব। কি এটা কি কবিতা? যার মাথায় সিং একই ডিম পাড়ে। ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে মিথ্যা শিক্ষা দিচ্ছ, ঠিক না? ঠিক। আল্লাহ এই সমস্ত পচা শিক্ষা থেকে আমাদের বাচ্চাদেরকে হেফাজত করেন।
আর এই মাসুম শিশুরা মাদ্রাসায় ঢুকে প্রথম কি পড়ে? আউযু বিল্লাহ, পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হেফজখানা যেখানে ফলন বেশি হয়, মৌমাছি বেশি যেখানে ফলন বেশি। মৌমাছি আর হাফেজদের মধ্যে মিল আছে না নাই? মৌমাছি একটা ফুলের চারপাশে 24,000 বার ঘুরে ঘুরে সেখান থেকে মধু নেয়। কোন দুর্বল ফুলে তারা বসে না। এক ফুলে একটা মৌমাছি যখন মধু নেয়, অন্য মৌমাছি সেই ফুলে আর বসে। মৌমাছি মৌমাছি কোথা যাও, দাঁড়াও না, ওই ফুল ফুটে বনে যাই মধু দাঁড়াবার সময়। তো কি সুন্দর কবিতা। আর এখনো কবি আছে, গুলিস্তানের উপর দিয়ে এক ঝাঁক পাখি উড়ে গেল, দরজার সামনে স্যান্ডেলগুলো হা করে আছে। কবিতা, কবিতা পড়লে মনে হয় কবিরে ধইরা জুতা দিয়া পিঠে। কোনো মিল নাই, তাল নাই, কিসের কবিতা এগুলো? কবি ছিলেন কবি নজরুল, ঠিক তবে ঠিক। কবি ছিলেন আমাদের কবি ফররুখ। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে, এসে তারা হেলাল এখনো ওঠেনি জেগে। তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ভুলে, অসীম রাতের শূন্যতা ঘেরি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, সুবহানাল্লাহ বলবেন না? কে আসে সারা পড়ে যায়, কে আসে নতুন সারা। জাগে সুষুপ্ত মৃত জনপদ, জাগে ঘুমন্ত শিশুর পাড়া, সুবহানাল্লাহ। কি কবিতা কবি ফররুখ। আর নজরুল একটা কবিতার জন্যই নোবেল পাওয়ার কথা ছিল, কিন্তু ইহুদিদের হাতে নোবেল পুরস্কার। ইহুদিদের পা চাটারাই ওটা পায়, ঠিক তবে ঠিক। আমরা একজনের কাছে চাই, তিনি কে? কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন প্রাণীর রিজিকের দায়িত্ব প্রাণীর হাতে আল্লাহ দেয় নেই। সবার রিজিকের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। জন্য বাচ্চাদেরকে দুনিয়াতে আসা থেকে আপনি বঞ্চিত করবেন না। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই অতুষ্ঠ। একটা হলে ভালো, না হলে আরো ভালো। মুখস্থ সবাই। এই স্লোগান যদি আগের লোকেরা শুনতো, মানতো, তাহলে কবি নজরুলও হতো না, রবীন্দ্র ঠাকুরও হতো না। শেষের বাচ্চাগুলো সবসময় ব্রেনি হয়, ঠিক না ঠিক? আপনাদের জিয়াউর রহমান বাপ মায়ের কত নম্বর সন্তান জানি? হ্যাঁ, সর্বশেষ না, 3 নাম্বার। আগের 2 ভাই ছিলেন খুব বড় শিক্ষিত পণ্ডিত ছিলেন। এই আমাদের সবগুলো এরকম সিলসিলা। আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করেন। সন্তান যারা 2টা নিয়েছেন, কপাল পুড়েছে আপনাদের। ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই অতিষ্ঠ। এখন আপনাদের 2টি সন্তান, আর যেগুলোর কিচ্ছু নাই, এদের কত ছেলে মেয়ে এরা নিজেরা জানেই না। আমার গ্রামের পাশে এক মামা, কইলাম মামা তোমার বাচ্চা কয়টা? কয় মামা বালিশ গয়না কমু। কি গয়না কইব? আপনাদের এই বগুড়াতে এক বাসায় গেছি, দেখি যে ঘরটা খুব সুন্দর, বেলি ফুল টেবিলের উপর। আমি বললাম এই ঘরে নিশ্চয়ই মেয়ে বেশি, মালিক কই? কয় হুজুর মালিক তো পলায় গেছে, আপনার সামনে আসবে না। কেন? তিনি ফ্যামিলি প্ল্যানিং এ চাকরি করেন। ওনাকে নিয়ে আসলেন। বললাম আপনি ভয় পাইলেন কেন? আপনি আল্লাহরে না ভয় করবেন? বলছে হুজুর আমি ফ্যামিলি প্ল্যানিং এ চাকরি করি। বললাম আপনার বাচ্চা কয়টা? কয় 11টা। হ্যাঁ, আমি দোয়া করি আপনাদের সব অফিসারদের জন্য 11টা বাচ্চা হয়। তো জিজ্ঞেস করলাম কেমনে কি হইলো? কয় একটা ছেলের আশায় আমি 10টা মেয়ের বাপ হয়েছি, কিন্তু আমি আশা ছাড়িনি। 11 নম্বরে কি হয়েছে? ছেলে। কইলাম কেমন আছে ছেলে? কয় হুজুর এটা মান্য। কেন? কয় 10টা মেয়ে এত কষ্ট দেয় নেই, একটা ছেলে আমারে যত কষ্ট দিয়েছে। এজন্য ছেলেও চাওয়া জায়েজ নাই, মেয়েও চাওয়া জায়েজ। চাইবেন হাবলি সালেহান, আমাকে নেক সন্তান দেন। কি দেন? নেক সন্তান দেন। যুররিয়াতান তাইয়্যিবাতান, শ্রেষ্ঠ বেস্ট প্রজনী, গিভ মি বেস্ট প্রজনী। আমাকে বংশধারা দেন যারা শ্রেষ্ঠ হবে, সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালামের মাও ছেলে চেয়েছেন, আল্লাহ কি দিয়েছেন? তিনি বললেন ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমার পেটে যা আছে, আমি আপনার বাইতুল মুকাদ্দাসেই আকসাতেই বড় হয়েছেন আমার মরিয়ম। এই আকসাতেই ছিলেন মরিয়ম, যার জন্য জান্নাত থেকে ফল আসতো। তার কফিল ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম।
বৃদ্ধ বয়সও সন্তান নাই। মা মরিয়মের ফুফু কি ছিলেন? ফুফু। গিয়ে দেখে ভিতরে ফল, বাহিরে এই ফল নাই। আন্না লাকে হাদা ইয়া মারিয়াম, মরিয়ম এই ফল কোত্থেকে আসছে? বলছে ইয়ামিন ইনদিল্লাহ, আমরা আল্লাহ পাঠিয়েছেন জান্নাত থেকে এই ফল। তিনি তখনই দোয়া করলেন, হুনালিকা দা যাকারিয়া রাব্বাহ। তিনি সেখানে নামাজে দাঁড়িয়ে গেলেন, গিয়ে বললেন হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব, মেহরাবে দাঁড়িয়ে বলেন, আল্লাহ আপনি সৃজন ছাড়া ফল দিতে পারেন, আপনি আমাকেও বৃদ্ধ বয়সে বাপ বানাতে পারেন। আল্লাহ বললেন, তোমাকে সুসংবাদ দিচ্ছি, যেহেতু আমার কাছে ছেলে চেয়েছো, ছেলের নামও, সন্তান চেয়েছো, সন্তানের নামও দিলে